যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সৌন্দর্যের ব্যাখ্যাই যখন হলো দাদা, একটা কথা বলি, এখন ট্রেন্ড কিন্তু কোরিয়ান সৌন্দর্য। আমি জানি না, প্লিজ আমি বর্ণবিদ্বেষী কোনোভাবেও সাউন্ড করতে চাইছি না, হয়তো বা আমার দেখার দৃষ্টিভঙ্গিটা, আমি পুরোনো দিনের মানুষ, কোরিয়ান সৌন্দর্যটা কি আদৌ সৌন্দর্য? হয়তো আলাদা ধরনের সৌন্দর্য। এটা তো এখন দেখুন দেখার উপর। হ্যাঁ, মানে এটা এইভাবে বলা যায় না। এখন কি হয়, এগুলো একটা হাওয়া ওঠে এখন, এই কি সব বিটিএস টিটিএস কি সব ব্যান্ড ট্যান্ড। এবং শুধু তাই নয়, ওরা কোরিয়ানদের একটা কথা, আপনারা পারলে কথাটিকে যাচাই করে নেবেন, একটা খুব কথা বলছি, যে কোরিয়াতে ওরা যদি দেখে যে কোনো ব্রাউন স্কিন, ওরা হাতটাকে নিয়ে ওরা ঘষে ঘষে ওটাকে ফর্সা করার চেষ্টা করে। ওরা, আমি শুনেছি, ওরা খুব বর্ণবিদ্বেষী, প্রচন্ড বর্ণবিদ্বেষী। এবং ধরুন মেয়ে 12 পাস করলো বা ধরুন কলেজ পাস করলো, মা বাবা প্রেজেন্ট করে ওদেরকে প্লাস্টিক সার্জারি করবার একটা অ্যামাউন্ট, যেটাতে করে ওরা ওদের শরীরের যে খামতি রয়েছে, যে ঘাটতি রয়েছে, সেটাকে যেন পূরণ করতে পারে। তো দেখুন, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু তো একটা ঘাটতি নিয়ে জন্মাচ্ছে, তাই তো? কারণ এটা কোনো, আমি মনে করি এটা কোনো ঘাটতি না, ওটা প্রকৃতির অবদান ছিল, যেটা ওরা হেলায় নিজেরাই নষ্ট করবে। আপনারা যদি পারেন, এই যে আমি যেটা বললাম, এই গিফট করবার ব্যাপারটা, এটাকে আপনারা যাচাই করতে পারেন একদম। এবং এই জন্যই বলছি যে এইটা কিন্তু আমাদের পরে দেবদেবীদের মধ্যে, মানে কি অদ্ভুত, দেখুন কি অদ্ভুত ন্যারেটিভ। আচ্ছা, আমরা বলি এই যে বাড়িতে বিয়ে ঠিয়ে যখন হবে, সম্বন্ধ দেখা হবে, তেমনি কথায় কথায় আমাদের মা মাসি জেঠিমা বলে, বাহ দেখো ওই বাড়ির ঘরের বউটা না কি লক্ষ্মীশ্রী, একদম লক্ষ্মী প্রতিমার মতো। কই বলে না তো একবার কালী প্রতিমার মতো বউ? কেন বলে না? কৃষ্ণবর্ণ বললে দাদা, কৃষ্ণ না, ব্যাপারটা এইখানে আসছে, এখানে দেখো ওখানে বর্ণবিদ্বেষ কিভাবে ঢুকে গেছে। হ্যাঁ, অদ্ভুত ভাবে। আমি যদি ধরেও নিলাম যে কালী বর্ণবিদ্বেষ, বাড়ির দেখো বরটা না শিবের মতো, কেন কি সুন্দর ধবধবে ফর্সা, কি সুন্দর রং। আরে বাবা, শিব মানে ফর্সা, এটা কি করে হলো? কোন শাস্ত্রে কোন জায়গায় লেখা আছে ফর্সা শিব? বিষ্ণু এদিক দিয়ে বেঁচে গেছেন। হ্যাঁ, বিষ্ণুদেব, তাও বিষ্ণুকেও না ঘষে মেজে বানিয়ে দেওয়া হয়েছে, মানে আপনি নীল কালার করে দিয়েছে। না, নীল করার পরে আপনি বিষ্ণু, আপনি যান পশ্চিম উত্তর দিকে যান, পাঞ্জাব টাঞ্জাব, আপনি বিষ্ণুকেও সাদা ওই শ্বেত পাথরে দেখতে পাবেন। হ্যাঁ, এটা নীল চোখ তো বিষ্ণু শুরু থেকে, পদ্মলোচন, শ্বেত বর্ণ করতে কি। এই যে ন্যারেটিভটা, মানে শ্বেত বর্ণ মানেই সে উৎকৃষ্ট জাতি, এবং কৃষ্ণবর্ণ মানে এইগুলো সব ইউরোপিয়ানরা তৈরি করেছে। এবং অদ্ভুত ব্যাপার, মহাভারতের যে এবং রামায়ণের যে দুজন মেন ভিলেন, মহাভারতের মেন ভিলেন কে? কর্ণ, মেন ভিলেন উনি। আচ্ছা, আর রাবণ, এরা দুজনেই কিন্তু গৌরবর্ণ ছিল, অপূর্ব সুন্দর। কর্ণকে দেখে, কর্ণ যখন মানে রঙ্গভূমিতে প্রথম প্রবেশ করছেন, বর্ণনা এমন রয়েছে যে কর্ণকে দেখে অর্ধেক নারীরা সাথে সাথে কর্ণের হয়ে জয়ধ্বনি করতে শুরু করে দিল। এই মারাত্মক লেভেলের সুন্দর ছিল, মানে কি, কিন্তু ওই স্বভাবটা তো দৈত্যদের মতন দেখতে, দৈত্যই তো। কর্ণ তো অ্যাকচুয়ালি দৈত্য ছিলেন, নীচ আত্মা ছিলেন কর্ণ। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার হচ্ছে, এই ন্যারেটিভগুলো তৈরি করা হয়, এবং এইগুলো কি হচ্ছে, এর থেকে কিন্তু মেকলেভিয়ান থট, এই যে মেকলেভিয়ান থট, এই যে ভারতীয়রা মানে একটা পিছিয়ে পড়া জাতি, আমাদের কোনো কিছু ভালো ছিল না, আমাদের যা কিছু তৈরি করেছে সব ইউরোপিয়ানরা, ব্রিটিশরা, মুঘলরা তৈরি করছে, আমরা মাটির ঘরে পোকামাকড়ের মতো একটা জাতি, কোনোরকম থাকি, কিলবিল করি, কালো গায়ের রং। এই টোটাল ন্যারেটিভের পিছনে কিন্তু এই যে বর্ণবিদ্বেষ আমাদের সমাজে অদ্ভুতভাবে এটা ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়েছে। এটা প্রথমে ভারতীয়রা নিজেরাই কিছুটা ভুল হয়েছিল, তাদের ভুল দৃষ্টি, গ্রিকদের ইনফ্লুয়েন্সে, তারপরে ব্রিটিশরা এটাকে সুন্দর করে কৌশলে কিন্তু করে দিয়েছে এটাকে, এবং এইটাকে কিন্তু আমরা এখনও ক্যারি করছি। তাই আমাদের কিন্তু এখন এর থেকে বেরিয়ে আসতে হবে। এই কৃষ্ণবর্ণ মানে ইনফিরিয়র রেস, আর গৌড় বর্ণ মানে সুপিরিয়র রেস, এটা যদিও সৌভাগ্যবশত ভারতীয়দের মধ্যে অন্তরে থাকলেও ডাইরেক্ট কনফ্লিক্টটা আসেনি কোনোদিন। মানে আমাদের ভিতর বিদ্বেষ থাকলে সেটা ভিতরে, কখনো দেখা যায়নি যে সাদা মানুষ কালো মানুষ। অনেক সময় এটাকে বুলিং হিসেবে ব্যবহার করা, যেরকম ছেলেদের, মেয়েদের কথা তো অনেক হলো, এবার আসি পুরুষদের কথা, যাদের গায়ের রং কালো, এ কেলো, কেলটু, কালুয়া, হ্যাঁ,
তারপরে আমি নিজে ফিল করি পাঁচু পেঁচো না অনেক ধরনের। আমি এটা নিজে ফিল করি জানো, আমার মা আমার বাবার তুলনায় একটু চাপা ছিল রংটা, মানে অফিসিয়ালি কৃষ্ণই। এবার আমার মাকেও কথা শুনতে হয়েছে সেই জন্য বিয়ের পর, যে দেখো আমাদের ছেলের তুলনায় মেয়েটা তো ঘর আলো করলো না, সে তো নিজেই অন্ধকার। আমি শুনেছি আমার এটা আমার একটা এই তখন থেকে ছোটোবেলা থেকে আমার এই প্রশ্নটা ছিল যে তার মানে অথচ আমার মার যা কোয়ালিটি ছিল সেটা আপনি কিছুটা জানেন, অনেক পুরুষই সেরকম হতে পারেনি। তা যাই হোক, তা এটা দিয়ে আমি প্রমাণ ওই তখন থেকে আমার একটা ধারণা হচ্ছিল তার মানে এখানে কোথাও সামথিং রং, কিছু একটা ভুল আছে। এই লোকগুলো যে কথাগুলো ঠিক বলে না, কালো বাণী খারাপ আর সাদা বাণী ভালো, তো এর পিছনেও একটা চক্রান্ত খুব প্রি প্ল্যান ভাবে করা আছে, এবং সেটা পিছনে ব্রিটিশদের হাত আছে। এবং এমন ভারতীয়রা এমন মাছ যেটা এই টোপটাকে কপ করে গিলে খেয়েছে, এখনো বড়শিটা বার করতে পারে। হ্যাঁ, এখনো পারিনি। তবে সৌভাগ্য একটাই, ভারতীয়রা আর যাই করুক, কারণ আমাদের দেশটা তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে একটা সনাতন সংস্কৃতির মাটিটাই অন্যরকম, সেই জন্য আর যাই হোক সাদা কালো নিয়ে রক্তপাত হয়নি ভারতে কোনোদিন। ধর্মে ধর্মে হয়েছে, তারাই করেছে যারা বিদেশ থেকে এসছে, কিন্তু সাদা কালো নিয়ে কিন্তু আমাদের ভিতর হয়তো ব্যঙ্গাত্মক আমরা হয়তো এর ওর দিকে একটুখানি করেছি, কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম কনফ্লিক্ট হয়নি বা কোনো সিভিল। এই জন্যই নর্থ ইন্ডিয়াতে সাদা নিয়ে ক্রেজটা এত বেশি। আর নর্থ ইন্ডিয়া একটু ওরা একটু গানের মধ্যে একটু গড়ি গড়ি শব্দগুলো একটু বেশি থাকে, এই শব্দগুলো থাকে। তা দক্ষিণ ভারতে সেই তুলনায় দক্ষিণের দিকটা এর দিকটা অনেক, এবং ওদের দেখবেন একটা অদ্ভুত জিনিস দেখবেন, আমি দেখেছি এগুলো আমাদের সংস্কার হয়েছে কিন্তু আরও সংস্কার প্রয়োজন। দেখবেন উত্তরের যারা উচ্চবর্ণের হিন্দু, আমি উচ্চবর্ণ নিম্নবর্ণ আনছি না, আমি উচ্চবর্ণ বলছি। উচ্চবর্ণ মানে যাদের সকল ব্রাহ্মণ বলা হয়, তারা দক্ষিণ এবং পূর্ব মধ্যে ব্রাহ্মণদের ব্রাহ্মণই মনে করে না। এবং আমি একদম বলে দিচ্ছি, উত্তরাখণ্ড অঞ্চলে, দিল্লি অঞ্চলে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ওই অঞ্চলের যারা হায়ার কাস্ট হিন্দু ব্রাহ্মণ, তারা আমি বলতে চাইছি না, বাঙালি ব্রাহ্মণদের তারা ব্রাহ্মণ বলেই মনে করে না। এটার কারণ কিন্তু এই না যে বাঙালিরা সংস্কৃত জানে না বলে বাংলা, আমি দেখছি এর পিছনে একটা বর্ণবিদ্বেষ অদ্ভুত। আমি এই নিজেই যখন একসময় বেনারসে ছিলাম, একটা কাজে ছিলাম, তখন কোনো একটা অনুষ্ঠানে আমাকে বলল পুরোহিত, আমি একজন বাংলার ব্রাহ্মণকে, তা বলছে কই কেক দেখি, তা আমি ছবি দেবো, এ ব্রাহ্মণ। আমি কেন, এই কৃষ্ণবর্ণ বলে, দেখেই মনে হচ্ছে না কিরম ব্রাহ্মণ, দেখতে কিরম মনে হচ্ছে, ঠিক না, ঠিক নেই লাগ রা হ্যাঁ, ব্রাহ্মণ নেই হো সকতে। কারণ কি, ওনাদের ওই পেহলে দর্শনদারি এই যে ন্যারেটিভটা, ওটা ওনাদের ভালো লাগে, মানে হিসাব মতো অনেকে। এই যে সবচেয়ে বড় উদাহরণ যেটা, যেই মহালয়ার সময় যেই লোকটা চণ্ডীবাস শুনে আমাদের রক্তে আগুন জ্বলে যায় এবং সারা পৃথিবী উত্তাল, সেই লোকটাকে কতজন সামনে থেকে দেখেছেন বা সরাসরি একটু দেখবেন, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে একটু দেখবেন। ওনার একদম কিন্তু আর্যস্বরূপ চেহারা না, কিন্তু ওনার উচ্চারণ, ওনার যা করে দিয়ে গেছেন, অনেক আচ্ছা পণ্ডিতরা তা পারবেন না ওরকম স্তোত্র পাঠ করতে। তো এখন ব্যাপার হচ্ছে, সেই জন্য আমাদের ভারতের এমন একটা দেশ ভারত, এখানে জাতি বর্ণ এগুলো কোনো ব্যাপার না। আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, আমাদের সভ্যতা এতই স্ট্রং যে এগুলো কোনোদিন আমাদের খুব একটা ক্ষতি করতে পারেনি। কিন্তু সাবধানে মান নেই। আজকে ভারতকে টুকরো করার জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে। তা ধর্মের দিক দিয়ে তো হয়েছেই, সংস্কৃতির দিক দিয়ে চেষ্টা হচ্ছে। কেউ বলছে এটা আমি বাংলা বিচ্ছিন্ন, কেউ বলছে এটা আমি দক্ষিণ বিচ্ছিন্ন, কেউ বলছে কাশ্মীর ভাঙে আজাদি, এগুলো তো হচ্ছে। কিন্তু এরপরে দরকার হলে কিন্তু এটাও চেষ্টা হতে পারে যে বর্ণের ভিত্তিতে এবার ভারতীয়কে ভাগ করো ভারতীয়দের মধ্যে, তাহলে দেখা যাবে উত্তর ভারত, কাশ্মীর, পাঞ্জাব, তাদের সঙ্গে দক্ষিণ ভারতে একটা কনফ্লিক্ট শুরু হয়ে যাবে। কারণ অলরেডি হয়েছে। দক্ষিণ ভারতে দ্রাভিডিয়ান মুভমেন্টের অনেকে কি বলে, এটা হচ্ছে ওদের বদমাইশি শয়তান, কিছুটা আছে আশ্চর্য। তো অনেক একটা কিন্তু বড় কারণ, ওরা কিন্তু একটা সময়তে বর্ণ বিদ্বেষ উত্তর ভারতীয়দের কাছ থেকে ফেস করেছে। হ্যাঁ, মানে বর্ণ বিদ্বেষের শিকার ওরা কিন্তু শিকার মানে এটা আমি নিজে দেখেছি। আমি কেন বলছি, আমি বারাণসীতে তো সব জাতি যায়, সেখানে প্রচুর দক্ষিণ ভারতীয়রা তো খুব শিখ ভক্ত, তারা যায়, আমি দেখেছি, বলবো না, বেশ কিছু পান্ডা তাদের খুব চোখে, এবং আমি সেটা প্রতিবাদ করেছিলাম যে আপনারা কি করতে চান, আপনাদের বারাণসীটা কি আপনারা ইউরোপের মধ্যে না ভারতের মধ্যে, আপনাদের শিপ কি কালো না ফর্সা, কোথায় লেখা আছে বলুন, আপনারা এদের সঙ্গে এরকম ট্রিটমেন্ট কেন করছেন? মানে ওদের কথা থ্রোয়িংগুলোই ছিল যে এরা কালো, এরা কি যে কোথা থেকে এসছে, কি এরকম একটা অদ্ভুত অ্যাটিচিউড। তাই এইগুলো
আমাদের কিন্তু হিন্দু সমাজকে একটু সাবধান হতে হবে, কারণ কোথা দিয়ে আমাদের যারা শত্রু, আমাদের যারা চক্রান্তকারী, তারা কিন্তু সবসময় সুযোগে সদ্ব্যবহার করবেই পারলে। যেমন এই যে এখন একটা অদ্ভুত ন্যারেটিভ, দলিত ব্রাহ্মণ, দলিত ভার্সেস এই যে দলিত বলে যে কোনো শব্দই আমাদের শাস্ত্রে নেই, এটা যে একটা প্রপাগান্ডা, এটা যে একটা তৈরি করা আছে, ইমপ্ল্যান্ট করা হয়েছে, এটা আনফর্চুনেটলি ভারতবর্ষের মানে 99% লোক জানে না। এবং সেই সুযোগটা কিন্তু যারা দেশকে ক্ষতি করতে চায়, দেশকে, তারা এটা নিচ্ছে এবং এটা নিয়ে বিরাট রাজনীতি হচ্ছে। এবার বলা যায় না এরপর কোন দিন বর্ণে নিয়ে শুরু হয়ে যাবে, এই বর্ণ সেই বর্ণ। হ্যাঁ, এই যে এখন কোরিয়ান ইনফ্লুয়েন্স বলছে, কে বলতে পারে কোরিয়ান ইনফ্লুয়েন্সে আবার সব দেখা হলো ইন্ডিয়ান মেয়েরা, বাঙালি সব সাদা নিজের চামড়ার ব্লেড দিয়ে ঘষে অলরেডি কাটছে, আমি তো দেখছি। হ্যাঁ, আমাদের স্কুলে প্রায় 2000-এর কাছাকাছি মেয়ে, অনেক মেয়ের মধ্যে এটা প্রায় পাগলামির পর্যায়ে আছে, সম্ভাবনা থেকে গেছে। তা এবার ব্যাপার হচ্ছে এই দৈত্যরা শ্বেতবর্ণ, অসুররা হচ্ছে ঈষৎ হলুদ, মানে অসুররা, মানে অসুর আর দৈত্য কিন্তু এক জিনিস নয়। আমি লেখার মধ্যে লিখেছিলাম অসুর, রাক্ষস হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাক্ষস কোনো জাতি না। কিন্তু অসুর কিন্তু আসিরিয়া, যেটা এখন সিরিয়া, যেটা বাঙালিদের পূর্বপুরুষ বলে। দেখবেন বাঙালিদের একটা মজার জিনিস দেখবেন, এটা একটা খুব সাইন্টিফিক, মানে আমাদের এখানে তো সব মিশ্রণ হয়েছে, সব জাতি, যার জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ইন্ডিয়া ইজ অ্যান এথনোলজিক্যাল মিউজিয়াম। তার কারণ হচ্ছে মানব জাতি বা নরগোষ্ঠী নিয়ে এত মিশ্রণ পৃথিবীর কোথাও হয়নি, এত জাতি, এবং এখানে কোথাও একটা গবেষণা হয়েছিল। মানে কীরকম, মানে এখন বর্তমান রিসেন্ট রিসার্চে বেরিয়ে আসছে যে এই যে বলা হয় না, আমাদের দেখুন একটা ন্যারেটিভ বলা হয় যে প্রাচীন আদি মানুষ নাকি আফ্রিকা থেকে এসছে, তাই তো, মানে কৃষ্ণবর্ণের যারা, কিংবা যাই কৃষ্ণ হোক সে হোক, আফ্রিকা থেকে এসছে। কিন্তু বর্তমান রিসার্চ কিন্তু তা বলছে না। এই ফরবিডেন আর্কিওলজি যে বইটা, সেখান থেকে এই যে যেই ধরনের রিসার্চগুলো হচ্ছে, তাতে বলছে হ্যাঁ আফ্রিকা থেকে মানুষ এসেছিল প্রথম, ঠিক কথা, তারা এসেছিল হোমো ইরেক্টাস। তারা ভারতে এসে যখন ফিরে গেছে তখন হোমোস্যাপিয়েন্স হয়ে গেছে। এই হোমো ইরেক্টাস থেকে হোমোস্যাপিয়েন্স বা নিয়ান্ডারথাল থেকে হোমোস্যাপিয়েন্স কীভাবে হলো, এটা একটা রহস্য, এটা একটা বিরাট চ্যাপ্টার। এটা আজকে আর বলবো না, এটা ভবিষ্যতে বলবো। তা ভারতবর্ষ এই জন্য এমন একটা দেশ, এখান থেকে সব কিছু হয়েছে, সাদা কালো হলুদ লাল যাই বলুন, এই ভারত ভূমি ভারত মাতার ভূমিতেই তৈরি হয়েছে। আর সেই জন্য এই ভেদাভেদ করে কোনো লাভ নেই। যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এখন এই যে কোরিয়ান ন্যারেটিভ তৈরি হচ্ছে, এর পিছনে কোনো একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে। হ্যাঁ, যেটা আগে ইউরোপিয়ানরা ব্যর্থ হয়েছে, এখন সেটা আমাদের মঙ্গোলিয়ান ইয়েদের দিয়ে চেষ্টা হচ্ছে কিনা, এটা আমাদের সাবধান থাকতে হবে। এবং এই যে এখন ইউটিউব থেকে নানা সোশ্যাল ওয়ার্ডে দেখবেন এই কোরিয়ান মেয়েদের মডেল, কোরিয়ান মেয়েদের নকল করা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। এর পিছনে মানে ওই ইউরোপিয়ান ওই বর্ন সুপ্রিমেসি বা হোয়াইট সুপ্রিমেসিটা, সেটা যেহেতু এখন নিজেরা ওরা পাচ্ছে না, আর ওদের এখানে হাওয়াটা উল্টে গেছে, সেই হাওয়াটা এখন কোরিয়া দিয়ে ভারতে আনার চেষ্টা হচ্ছে কিনা, হয়ে এই সমাজটাকে অস্থির করার চেষ্টা হচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে এবং সজাগ রাখতে হবে যে কোনো রকম প্ররোচনায়, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতি সভ্যতার বিরোধী, সেরকম কিছু গন্ধ পেলে আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং মানুষকে সচেতন করে দিতে হবে। আজকের এই যে আমাদের এপিসোডটার আসল উদ্দেশ্য ছিল এটাই, যে আপনারা সাবধান হন, এই ধরনের কোনো ন্যারেটিভে পা দেবেন না, আর এই ন্যারেটিভগুলো ছড়াবেন না। শ্বেতবর্ণ মানে উৎকৃষ্ট, কৃষ্ণবর্ণ মানে নিকৃষ্ট। আর এই দয়া করে যারা আজকে কন্যাদায়স্থ পিতা, তারাও বলি, বুক ফুলে আপনার কন্যার যদি বর্ণ কৃষ্ণ হয়, শ্যাম হয়, বুক ফুলে থাকুন, কারণ দুদিন বাদে হয়তো আমেরিকা থেকে কল আসবে আপনার মেয়ে কৃষ্ণবর্ণ বলে অনেক কোটি টাকা অফার আসতে পারে। বরং যারা শ্বেতবর্ণ বলে দিনরাত স্যালনে পড়ে থাকেন, দেখবেন তারা অনেক পিছনের দূরে আছেন এবং তাদের ডাকি আসছে না। তা হাওয়া কিন্তু ঘুরছে, শুধু সাবধান ওই কোরিয়ান মডেলদের থেকে। তা আজকে আর এর বেশি বাড়াবো না, আজ দিদি বলে আজকে আমরা আমাদের ঘটনা, আমাদের এপিসোড ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অ্যাক্রোপলিসকে। আজকের মতন এখানে বিরাম নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।